পৌষ সংক্রান্তির উপলক্ষে আজ আমরা বানাচ্ছি বাংলার শীতের এক জনপ্রিয় পিঠে ভাপা পিঠে। দেখুন আমি কি করে বানাই, দেখে নিন। আমি একটা মিক্সি জারের মধ্যে 1 বাটি সুজি নিয়েছি। সুজিটাকে একটু গুঁড়িয়ে নেব। নিয়ে গুঁড়িয়ে নেওয়ার পর একটা বাটির মধ্যে ঢেলে দেব। দিয়ে সামান্য একটু নুন দেব। দিয়ে ভালো করে নুনটা সুজিটা মিলিয়ে নেব। এবার নর্মাল দুধ দিয়ে এটাকে একটা লিকুইড ফর্মে নিয়ে আসতে হবে। অল্প অল্প করে দুধ মিশাবো। দুধটা না গরম না ঠান্ডা, একটা নর্মাল ঘরে থাকা দুধের দিয়েই এটাকে ব্যাটারটা আমি বানিয়ে নেব। আর অল্প অল্প করে দুধ দিয়ে মিলাতে হবে। একসাথে দুধটা ঢেলে দিলে কি একটা ডেলা ডেলা ভাব এসে যায়। এইভাবে অল্প অল্প দুধ ঢালতে হবে আর সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। দেখুন সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা দিয়ে উপর থেকে সামান্য একটু জল দেব, দিয়ে মিলিয়ে নেব। এভাবে ভালো করে ফেটিয়ে নেব। দেখুন ঠিক ব্যাটারটা এই ধরনের হবে, না বেশি পাতলা না বেশি মোটা। এটা আমি আপ্পে প্যানের মধ্যে বানাবো ছোট ছোট করে। এভাবে আপ্পে প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে নেব। এটা আপনারা গ্যাসে বসিয়েও করতে পারেন বা কোনো পাত্রের মধ্যে জল গরম করে আপ্পে প্যানটা বসিয়ে সেইভাবেও করতে পারেন। এবারে আমি অল্প অল্প করে আমি ব্যাটারটা দেবো আপ্পে প্যানের মধ্যে। আর নারকেলের পুর বানিয়ে রেখেছিলাম। নারকেলের পুরটা আমার আগে থেকে বানানো ছিল আর আমি ওপরে দিয়ে দিয়েছি, দেখে নেবেন কি করে আমি বানিয়েছি। এবারে অল্প অল্প করে নারকেলের পুর প্রত্যেকটার মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার ওপর থেকে অল্প করে ব্যাটারটা দিয়ে দেব। দিয়ে মিনিট 4-5 এইভাবে আমি বেক করে নিয়েছি। নেওয়ার পর দেখুন এই ধরন করে আমি উঠিয়ে নেব। এই ছিল আজকের ভাপা পিঠে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন কত সুন্দর নরম হয়েছে। এইভাবে একবার ঘরে বানিয়ে নিন। আবার দেখা হবে আমার কোনো নতুন রেসিপি নিয়ে। নমস্কার।